আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইংলিশ টিউটর ভোকাব 101 এর মডিউল 1 অর্থাৎ বেসিক্স এর সেকেন্ড পার্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি বিএম জায়েদ মাহিন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, মাই ইংলিশ টিউটর। ঠিক আছে, সো সেকেন্ড পার্ট মানে সেকেন্ড সিরিজ শুনে হয়তো বুঝে গেছেন যে ফার্স্ট একটা সিরিজ আছে। তো আপনাদের কাজ কি হবে বা আপনাদের কাছে আমার অনুরোধ কি হবে, এটা তো বুঝে যাচ্ছেন যে কি অনুরোধ করব। যে অবভিয়াসলি ফার্স্ট সিরিজটা দেখে আসবেন। ফার্স্ট সিরিজে আমরা ডেইলি অ্যাক্টিভিটিস থেকে ভোকাবুলারি আয়ত্ত করেছি বেসিক টু অ্যাডভান্সড, মানে 5টা ভিডিওতে আমি কভার করার ট্রাই করছি যে বেসিক আমাদের যা যা জিনিসপাতি লাগে, মানে দিনে যা কাজ কাম করি আমরা, সেই কাজ কাম থেকে আমরা ভোকাবুলারি গুলো নিয়ে নিয়ে কি করছি, ওগুলার অ্যাডভান্স লেভেলে গেছি। ঠিক আছে, অ্যাডভান্স যে কয়েকটা জিনিসপাতি আমরা ইউজ করতে পারি অ্যাডভান্স লেভেলে, যে মানে একটু আলাদা এক্সেপশনাল হওয়ার জন্য। ঠিক আছে, সেটা দেখেছি। সো আশা কি মানে এই সেকেন্ড সিরিজে কি দেখতেছিলাম, সেকেন্ড সিরিজ যারা দেখছেন তারা তো জানেনি, তাদেরকে ধন্যবাদ। যারা জানে না তাদেরকেও ধন্যবাদ আসার জন্য আজকে। ঠিক আছে, তো বলে দেই যে আমরা সেকেন্ড সিরিজে হচ্ছে কি মাস্টারিং ভোকাবস ফ্রম লাইফ, মানে আমাদের জীবন রিলেটেড যত ভোকাবুলারি আছে সেইগুলা জীবনের সাথে সম্পর্কিত। ঠিক আছে, যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো আয়ত্ত করার চেষ্টা করছি। এটা বেসিক সিরিজ, ইনশাআল্লাহ একটা অ্যাডভান্স সিরিজ আসবে। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আজকে আমরা দেখবো প্রিপোজিশনস অফ প্লেস। প্রিপোজিশন অফ প্লেস মানে আমি আপনাদেরকে জাস্ট বেসিক বুঝাই, বাংলা এসে যাব না, কারণ একটা একটা জিনিস কি যে বাংলা গ্রামারের সাথে যদি আমি ইংলিশ গ্রামার লিঙ্ক করতে যাই তাহলে মোস্ট অফ দ্য কেসেসে আপনার পার্টস অফ স্পিচটা মিলে না। ঠিক আছে, মনে করেন যে এখানে যেরকম 5টা আছে, বাংলায় কিন্তু আপনার সংখ্যাটা আবার ডিফারেন্ট। ঠিক আছে, বাংলার ধারণা আমার কম, কারণ আমি নিজেও বাংলা সেকেন্ড পেপার স্কিপ করে করে পড়ে আইছি কোনো মতে। ঠিক আছে, পাস করার জন্য। আচ্ছা, যাই হোক, জোকস অ্যাপার্ট। সো আমাদের আজকে হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, মানে হচ্ছে আপনি যেই ওয়ার্ড বা যেই আপনার যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে আপনি কি বুঝাবেন, যে ওয়ার্ড গুলো দিয়ে আপনি বুঝাবেন হচ্ছে গিয়ে মানে প্লেস, জায়গাটা কোন জায়গায়। ঠিক আছে, উপরে না নিচে না কোন জায়গায়, এগুলা। ঠিক আছে, সো প্রথমে কি আছে আমাদের বেসিক স্পেশাল প্রিপোজিশনস। বেসিক স্পেশাল প্রিপোজিশনস মানে কি, মানে হচ্ছে আপনার স্পেস রিলেটেড বা স্পেস বুঝাইতে, কোন একটা মানে জায়গা বুঝাইতে আপনার যে বেসিক প্রিপোজিশন গুলো লাগবে সেগুলা। ফার্স্টে কি আছে, ফার্স্টে কি আছে ইন। ইন অর্থ কি ভিতরে, ইন অর্থ ভিতরে। আপনাদেরকে জানাই রাখি যে ইনটা আপনি কখন ইউজ করবেন। ঠিক আছে, আমি ইন অন অ্যাট এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ, আপনারা যদি বলেন, আপনারা যদি চান আমি একটা বানাবো যে আপনাদেরকে আপনাদের যে ডাউটটা আছে সেটা ক্লিয়ার করার জন্য, যে ইন অন অ্যাট কোথায় ইউজ করতে হয়। ঠিক আছে, এখানে আপনাদের হালকা একটা ধারণা দিয়ে দিই যে ইনটা আমরা ইউজ করবো হচ্ছে গিয়ে কোনো বন্ধ জায়গা বা হচ্ছে গিয়ে এনক্লোজড এরিয়া। এনক্লোজড এরিয়া মানে বুঝছেন, বন্ধ জায়গা বা এনক্লোজড এনক্লোজড এরিয়া বুঝাবো। এনক্লোজড এরিয়া এরিয়া কি মানে হচ্ছে আবদ্ধ। ঠিক আছে, চারপাশ দিয়ে আবদ্ধ এরকম কোন জায়গা। ঠিক আছে, এখন আপনি এক্সাম্পলটা দেখেন, দ্য ফোন ইজ ইন মাই ব্যাগ। আচ্ছা, বেশি বড় জায়গা, যে এক্সাইটেড হয়ে যায় বেশি বড় গোল দিয়ে ফেলায়। ঠিক আছে, দ্য ফোন ইজ ইন মাই ব্যাগ মানে কি, মানে ফোনটা আমার ব্যাগের ভিতরে আছে। এখন ব্যাগের যে আপনি এরিয়াটা দেখেন, ব্যাগের যে জায়গাটা দেখেন, এটা কি এনক্লোজড না, মানে আবদ্ধ না, তার ভিতরে আপনি ফোন রাখতেছেন, তাইলে কি ইন। ঠিক আছে, আমি যদি এটা বলতাম যে ফোন ইজ ইন দ্য বক্স, তাহলে কি বক্সের ক্ষেত্রে ইন হইতো। যদি আমি বলতাম যে ড্রয়ারের ক্ষেত্রে, যদি আমি ড্রয়ার বলি বা আলমারি বলি, মানে কি এগুলো একটা এনক্লোজড বা হচ্ছে বদ্ধ জায়গা না, মানে কি বলে আবদ্ধ জায়গা না। সো এই আবদ্ধ জায়গাগুলো বোঝাতে আমি ইন বুঝাবো, ইন লিখবো। ওকে, এটা কিন্তু বেসিক, আমি কিন্তু বলছি যে মানে ইনের কিন্তু আরো ইন অন অ্যাড এগুলো আরো মানে ডেসক্রিপশন নিয়ে আমি আসবো ইনশাল্লাহ। নেক্সট কি আছে আন্ডার। নেক্সট আছে কি আন্ডার। আন্ডার অর্থ কি নিচে। আন্ডার অর্থ কি নিচে, যে শুজ আর আন্ডার দ্য চেয়ার, যে শুজ আর আন্ডার দ্য চেয়ার মানে কি শুজ বা জুতা রাখি চেয়ারের নিচে, জুতাগুলো চেয়ারের নিচে। ওকে, নেক্সট কি আছে অন। অন অর্থ কি উপরে, অন অর্থ উপরে। দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল, দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। এখন আপনারা দেখেন আমি আপনাদেরকে অনের একটা টেকনিক দিই। ঠিক আছে, এখানে অনও একটু কনফিউজিং, অনেক ক্ষেত্রে হয়ে যায়। অনটা হচ্ছে কি কোনো সারফেসের উপরে বুঝাইলে, কোনো সারফেস বুঝাইলে, কোনো এরিয়া বা কোনো জায়গার সারফেস। ঠিক আছে, এখন আমি বলি যে হি ইজ ওয়াকিং অন দ্য স্ট্রিট। ঠিক আছে, অর হি ইজ অন টপ অফ দ্য মাউন্টেন, এগুলো কি এক একটা সারফেস না। মনে করেন যে মাউন্টেনের একটা সারফেস আছে, ওটার উপর আমি দাঁড়ায় আছি। ওকে, দেন হচ্ছে গিয়ে দ্য পিকচার ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, এখানে কি দেয়ালটা একটা সারফেস না, দেয়ালের উপরে হচ্ছে কি আপনার এটা হইতেছে, মানে আপনি এটা ঝুলে রাখতেছেন। সো আপনি যদি কোনো সারফেসের উপরে বুঝাইতে যান, ঠিক আছে, তখন আপনি কি ইউজ করবেন অন, উপরে। ওকে, সো দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল মানে কি দেয়ালে, দেয়ালের উপরে পিকচারটা ঝুলতেছে বা পিকচারটা আছে, ছবিটা আছে। নেক্সট কি আছে নেক্সট টু। নেক্সট টু অর্থ পাশে, নেক্সট টু অর্থ পাশে। সিট নেক্সট টু মি, সিট নেক্সট টু মি মানে কি যে আমার পাশে বসো, আমার পাশে বসো। নেক্সট কি আছে ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে। ঠিক আছে, দ্য বাস স্টপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, দ্য বাস স্টপ ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। নেক্সট কি মানে এটা মানে কি, মানে হচ্ছে কি যে বাস স্টপটা স্কুলের সামনে। ওকে, নেক্সট কি আছে বিহাইন্ড।
behind, behind বা behind, ঠিক আছে? behind, so behind এর অর্থ কি? পেছনে, behind এর অর্থ পেছনে। The cat is behind the door, the cat is hiding behind the door, the cat is hiding behind the door, মানে কি বিড়ালটা দরজার পেছনে লুকিয়ে আছে, ঠিক আছে? সো ফার্স্ট পার্ট শেষ, আমরা সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে কি আছে? কমপ্লেক্স এন্ড ফাংশনাল প্রিপোজিশনস, মানে কি কমপ্লেক্স, একটু কমপ্লেক্সে যাচ্ছে আমরা প্রিপোজিশনের ক্ষেত্রে। আর ফাংশনাল থেকে এখানে একটু ফাংশনের কাজ আছে হালকা, ঠিক আছে? ফাংশন একটু দেখতে হবে, ফাংশনাল কাজকর্ম আছে। অ্যাবাভ, অ্যাবাভ অর্থ কি উপরে, আকাশে, অ্যাবাভ অর্থ উপরে, আকাশে, ঠিক আছে? এখন আমি যদি বলি আপনাদেরকে, তাহলে অন তো উপরে, রাইট? আমি তো এখানে দেখালাম অন উপরে, ওকে? আর অ্যাবাভ, অ্যাবাভ উপরে। এখন আপনারা ডিফারেন্সিয়েট করবেন কিভাবে? অনটা কি বলছিলাম? অনটা বলছিলাম সারফেসে, ওকে? অনটা বলছিলাম সারফেসে, বাট অ্যাবভটা কি? অ্যাবভটা হবে হচ্ছে কি আপনার মানে আপনার উপরে, ঠিক আছে? কোনো সারফেসের উপর না, আপনার উপরে কোনো সারফেস বা কোনো কিছু থাকলে সেটা মানে আপনার উপরে কোনো কিছু থাকলে, ওকে? বা ওটা কোনো সারফেসের উপরে রেস্ট করতেছে না বা কোনো সারফেসের সাপোর্ট নিতেছে না থাকার জন্য, মানে ওটা নিচে কোনো সারফেস নাই, বুঝেন? আগের এক্সাম্পলটা কি ছিল? দ্য পিকচার ইজ অন দ্য ওয়াল। এখন আপনি যদি সারফেসে চিন্তা করেন যে সারফেসের সাপোর্ট নিয়ে ও কি করছে, যে দেয়ালের উপরে, মানে দেয়ালের উপরে ছিল। এখন যদি আমি বলি দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য বেড, দ্য ফ্যান ইজ অ্যাবভ দ্য বেড, এটার মানে কি? মানে হচ্ছে বেডের উপরে আছে, বাট বেডের কিন্তু সাপোর্ট নেই। এখন একটা ফ্যান কি বেডের সাপোর্ট ইসে থাকে, মানে বেডের সাপোর্ট নিয়ে থাকে? অবশ্যই না, তাই না? এখন যদি আমি বলতাম যে ফ্যান ইজ অন দ্য সিলিং, মানে কি হতো? মানে হয়তো হচ্ছে কি আপনার যে সিলিং এর সাথে ফ্যানটা আছে, ফ্যানটা ঝুলানো, সাপোর্টটা নিতেছে হচ্ছে কার? আপনার সিলিং এর সাপোর্ট নিতেছে, রাইট? ফ্যানের নিচে হচ্ছে কি সিলিং আছে, সরি মানে সিলিং এর নিচে ফ্যান আছে, বাট সিলিং এর সাপোর্ট নিতেছে, সারফেসের সাথে কানেক্টেড, ওকে? তখন আপনি অন। আর আপনার হচ্ছে কি এখানে কি? এখানে হচ্ছে উপরে, মানে আকাশ। আমি যদি বলে দিই আকাশ, হাওয়া, আকাশ, দেন হচ্ছে কি হাওয়া বা সারফেসের সাপোর্ট নাই, নো সারফেস সাপোর্ট, ঠিক আছে? তখন আপনি অ্যাবাভ ইউজ করবেন, ওকে? নেক্সট আছে কি বিলো, বিলো, বিলো অর্থ নিচে, বিলো অর্থ নিচে। দ্য রিভার ফ্লোজ বিলো দ্য ব্রিজ, মানে কি নিচ দিয়ে পানি প্রবাহমান, পানি প্রবাহ হইতেছে। এখন আপনি দেখেই আপনাদের আন্ডারও তো নিচে হইতো, রাইট? আন্ডারও তো নিচে, আর এটা কি বিলো, বিলো নিচে, ঠিক আছে? এটার কোনো না মানে বেসিক আমি যদি বলি তাহলে আপনাদের ডিফারেন্সটা বুঝাতে পারবো না, ঠিক আছে? এখন আপনি দেখেন আন্ডার বিষয়টা, আমি যে সিম্পল একটা হ্যাক শিখে দিই আপনাদের। আন্ডার বিষয়টা হচ্ছে কি স্টেবল কোনো কিছু হয়, মানে আপনি ধরেন কোনো স্টেবল জিনিসপাতি বুঝাইতেছেন, স্থবির আছে, স্থির। এখানে এক্সাম্পলটাতে যে আমরা এক্সাম্পলটা কি ছিল যে দ্য শুজ আর আন্ডার দ্য চেয়ার, ঠিক আছে? আর আন্ডার দ্য টেবিল, কোনটা ছিল জানি? হ্যাঁ, আন্ডার দ্য চেয়ার, দ্য শুজ আর আন্ডার দ্য চেয়ার, মানে কি জুতাগুলো কি নাড়াচাড়া করতেছে? জুতাগুলো তো নড়াচড়া করতেছে না, বাট জুতাটা কি মানে টেবিলের নিচে স্থির আছে, তখন আপনি আন্ডারটা বুঝাইলেন। বাট বিলোটা কি বুঝাবেন? যে the river flows below the bridge, এখানে এক্সাম্পলটা দেখেন যে আপনার যে নিচে যে নদীটা যাইতেছে, নদীটা কিন্তু প্রবাহমান, স্থির না, নদীর পানিটা প্রবাহমান, ঠিক আছে? তখন আপনি কি ইউজ করতে পারেন? বিলোটা ইউজ করবেন, ঠিক আছে? এটা বেসিক কোনো ডিফারেন্স মানে বেসিক কোনো ডিফারেন্স জানা থাকলে আমি আপনাদের ইসে যে ইন অন অ্যাটের যে ভিডিওটা আছে সেটাতে আমি ইনশাআল্লাহ কভার করে দিব। বাট আপাতত এই দুইটাই হচ্ছে কি আপনার বেসিক, ঠিক আছে? নেক্সট কি আছে? বিটুইন, বিটুইন, বিটুইন অর্থ কি? মাঝখানে, বিটুইন অর্থ মাঝখানে। দ্য পেন ইজ ইন বিটুইন দ্য বুকস, দ্য পেন ইজ ইন বিটুইন দ্য বুকস, মানে কি যে কলমটা বইগুলোর মাঝখানে আছে, ঠিক আছে? মাঝখানে। নেক্সট কি আছে? অ্যারাউন্ড, অ্যারাউন্ড, অ্যারাউন্ড অর্থ কি? চারপাশে, অ্যারাউন্ড অর্থ চারপাশে। The wall goes around the garden, the wall goes around the garden, মানে কি যে গার্ডেনের চারপাশে দেয়াল আছে, মানে বাগানের চারপাশে দেয়াল আছে। নেক্সট কি আছে? অপোজিট, অপোজিট, অপোজিট অর্থ বিপরীতে, অপোজিট অর্থ বিপরীতে। My house is opposite the mosque, my house is opposite the mosque, মানে কি মস্কের অপোজিটে আমার হাউস, ঠিক আছে? এখানে তো আমি এটাও বলতে পারতাম যে মাই হাউস ইজ ইন ফ্রন্ট অফ দ্য মস্ক, বলতে পারতাম না? বাট ভুল হতো নাকি? না, ভুল তো হতো না, রাইট? অবভিয়াসলি না। সো এখানে আপনি দুটো ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি বুঝান যে সে রাস্তার সামনে হচ্ছে গিয়ে মানে আপনার বাড়ির সামনে হচ্ছে গিয়ে একটা সাপোজ দোকান আছে, ঠিক আছে? আপনি বলতে পারেন যে দা শপ ইজ ইন ফ্রন্ট অফ মাই হাউস, অর কি বলতে পারেন দ্য শপ ইজ অপোজিট মাই হাউস। এখন এখানে আমি আপনাদের একটা জিনিস বুঝাই দিই, একটু যদি ডিফারেন্সিয়েট করার কথা ভাবেন, ঠিক আছে? তাহলে কিভাবে করতে পারেন যে শপটা ফেস করে আছে কোন দিকে, দোকানটা যদি দোকানটা রাস্তার ওই পারে আপনার বাড়ির দিকে ফেস করে থাকে, তখন আপনি অপোজিট ইউজ করতে পারেন, ঠিক আছে? আর যদি বলে যে আপনার বাসার সামনেই একটা দোকান আছে কিন্তু ফেস করতেছে অন্যদিকে, তখন আপনি বলতে পারেন ইন ফ্রন্ট অফ মাই হাউস, ঠিক আছে? নেক্সট কি আছে? নিয়ার অর ফার, নিয়ার অর ফার, নিয়ার অর্থ কাছে আর ফার অর্থ দূরে। এখন আমি নিয়ার আর ফার ইউজ করলে আপনার একটা ওয়ার্ড ইউজ করতে হবে, সেটা কি ফ্রম, ঠিক আছে? মানে জায়গাটা থেকে, বুঝছেন বিষয়টা? মানে কাছে বা দূরে কিসের থেকে, এই থেকেটার জন্য আমরা ফ্রমটা ইউজ করি, ওকে? সো দ্য হোটেল ইজ ফার ফ্রম দ্য সিটি সেন্টার, দ্য হোটেল ইজ ফার ফ্রম দ্য সিটি সেন্টার, মানে কি সিটি সেন্টার থেকে হোটেলটা দূরে, এই যে থেকেটার জন্য আমরা ফর্মটা ইউজ করি, ঠিক আছে? আপনার যদি দূরে বা কাছে, এটা তো কোনো একটা মানে বস্তুর বা কোনো একটা জায়গার পার্সপেক্টিভ হিসেবে মানে রেসপেক্টে বোঝানো হবে, তাই না? যে ওটা থেকে কত, মানে ওটা থেকে দূরে নাকি ওটা থেকে কাছে, ঠিক আছে? তো এই থেকেটার জন্য আমরা ফর্মটা ইউজ করি, ওকে? সো নিয়ার অর্থ কাছে, ফার অর্থ দূরে। এখন যদি এখানে আমি বলতাম দ্য হোটেল ইজ নিয়ার দ্য সিটি সেন্টার, তাহলে কি হতো? দ্য হোটেল ইজ নিয়ার দ্য সিটি সেন্টার বললে হয়তো হচ্ছে কি আপনার কাছে, ঠিক আছে? ইসের থেকে
আপনার সিটি সেন্টার থেকে হোটেলটা কাছে, ঠিক আছে? সো আজকের মতো আমাদের মাস্টারিং ভোকাবুলারি ফ্রম লাইফের প্রিপোজিশনস অফ প্লেস এখানে শেষ হচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কিপ প্র্যাকটিসিং, ট্রাস্ট দ্য প্রসেস। ঠিক আছে? আসসালামু আলাইকুম।